আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা বিষয় উপলব্ধি করলাম, সেটা হলো আমাদের যে ভবিষ্যৎ সঙ্গী সাথী, এই বিষয় নিয়ে এবং রিজিকের যে কনসেপ্ট সেটা নিয়ে আমরা কথা বলব। প্রথমত, আমাদের জন্মের আগেই আমাদের রিজিক নির্ধারিত, ফিক্সড। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, তিনি অত্যন্ত নিখুঁত, তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের প্রত্যেকের রিজিক নির্ধারণ করে দিয়েছেন এবং এটা লিপিবদ্ধ। তাহলে আমরা এই যে দুনিয়াতে আসি, আমাদের কি কোনো কিছুই করার নেই? হ্যাঁ, অনেক কিছুই করার আছে। আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের জীবন সঙ্গী ফিক্সড, কিন্তু আমরা যেই ভুলটা করি, তাহলে আমাদের জীবন সঙ্গী আমাদের সাথে নেই কেন এখন? আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনে সূরা নূর 16 নম্বর আয়াত বলেছেন এমন, তার বাংলা অর্থ এরকম যে খারাপ নারী খারাপ পুরুষের জন্য এবং ভালো নারী ভালো পুরুষের জন্য, এরকম অর্থ আছে। আরও অনেক কথা বলেছে, বাট তার সাধারণ অর্থ এরকম। এই আয়াতটা একটু তাফসীর করলে বোঝা যায়, এই আয়াতটা নাযিল করা হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেই ত্রুটিমুক্ত অবস্থা এটা বোঝানোর জন্য। খারাপ কাজ করার যে অপবাদটা সরিয়েছিলেন, সেই অপবাদটিকে দূর করার জন্য এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদম ত্রুটিমুক্ত এবং পবিত্র প্রমাণ করে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন। এখান থেকে আমরা আল্লাহ তাআলা যেই বিষয়টা বোঝানোর জন্য আয়াতটি নাযিল করেছিলেন, সেটি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক পবিত্রতার একটা স্তম্ভ বলতে পারি আমরা। তাহলে ওনার যে ওয়াইফ অবশ্যই পবিত্র, এই ক্ষেত্রে ওনাকে সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে কাফেররা যে দোষারোপ করছে এটা আসলে মিথ্যা বানোয়াট। এরপর আমাদের এখান থেকে কি শিক্ষা আছে? আমরা এখান থেকে শিখতে পারি যে আমাদের ভবিষ্যৎ জীবন সঙ্গী কেমন হবে সেটা আসলে আমাদের যদিও নির্ধারিত, তারপর আমরা তো জানি না, অনিশ্চিত। এজন্য আমরা কি করতে পারি? আমরা পরিকল্পনা করতে পারি যে আমাদের ভবিষ্যৎ জীবন সঙ্গী কেমন হলে আমার খুব মনের মতো হবে, আমার খুব পছন্দ হবে, আমি খুব লাকি ফিল করব, আমি খুব ভাগ্যবান ফিল করব, আমি নিজেকে সেইভাবে বিল্ড আপ করি। তাহলে যদি আমার জীবন সঙ্গী সৎ, সত্যবাদী, পবিত্র, বিশ্বাসযোগ্য, ন্যায়পরায়ণ, এইগুলো পছন্দ করি, তো আমাকে অবশ্যই এইগুলো হওয়া লাগবে। যেহেতু সূরা নূরে 16 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বিষয়টা, সেখান থেকে জাস্ট আমরা সাধারণভাবে বুঝতে পারি যে সমধর্মী যে বিষয় সেটা খুব সুন্দর করেই আমাদের সমাজে বিরাজ করে। যেমন একটা পবিত্র পাত্রে সবসময় পবিত্র জলই আমরা আশা করি, অপবিত্র পাত্রে তো পবিত্র জল আশা করি না। ঠিক তেমনি যদি আমরা নিজেদের ভালো করি, তাহলে আমাদের জীবন সঙ্গী আমাদের মাঝে ভালো হয়ে আসবে। এজন্য আমরা এখন থেকে কিভাবে পরিকল্পনা করতে পারি? আমরা নিজেদের জীবন সঙ্গী কেমন হবে, কেমন আশা করি, সেই চরিত্রগুলো নিজের মাঝে অর্জন করব। যেমন আমি যদি সৎ মানুষকে আশা করি, তো নিজেকে প্রথমত সৎ করব, সত্যবাদী করব, অনেস্ট করব। যদি আমি খুবই ন্যায়পরায়ণ মানুষকে পেতে চাই, তো আমাকে আগে ন্যায়পরায়ণ হতে হবে। এবং মহান আল্লাহ তাআলা যে আমাদের সঙ্গীকে সাথে সাথে পাঠান না, তার বেশ কিছু কারণ আছে। আমার মতে যেই কারণগুলো যুক্তিপূর্ণ সেগুলো হলো, প্রথমত আমাদের যে মানসিক পরিপক্কতা সেইটা সম্পূর্ণ না করা পর্যন্ত উনি আমাদেরকে আমাদের সঙ্গীকে পাঠাবেন না। এরপরে যোগ্যতার বিষয় আছে, সময়ের একটা বিষয় আছে। সঠিক সময়ে আল্লাহ তাআলা সঠিক মানুষকে পাঠাবেন এবং ওই সঠিক মানুষটি আমাদের সাথে যেই সময় আসলে ভালো থাকবেন সেই সময়ে পাঠাবেন। এবং আমাদের মানসিক পরিপক্কতা যতটুকু হলে আমরা ওই মানুষটিকে ভালো করে বুঝতে পারবো, তাকে শ্রদ্ধা করতে পারবো, সম্মান করতে পারবো, ওই পরিপক্কতা না হওয়া পর্যন্ত উনি আমাদের প্রিয় মানুষটিকে, আমাদের সঙ্গীকে পাঠাবেন না। এই জন্য আমাদের করণীয় হলো নিজেদের বিভিন্ন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে
যে মানসিক পরিপক্কতা সেটা অর্জন করা, এবং আমাদের ভবিষ্যৎ জীবনসঙ্গী আমাদের কোন অবস্থায় ভালো থাকবে, সুখী থাকবে, নিজেকে গর্ববোধ অনুভব করবে, এই বিষয়গুলো আমরা যদি নিজেদের মাঝে এখনই ইমপ্লিমেন্ট করি যে আমার ভবিষ্যৎ জীবনসঙ্গী আমাকে কোন অবস্থায় দেখলে সবচেয়ে সুখী হবে, তো আমি নিজেকে সেই অবস্থায় নিয়ে যাই। অপেক্ষা তো করা যাবে না যে আমার ভবিষ্যৎ জীবনসঙ্গী কবে আসবে আমি সেই জন্য অপেক্ষা করব, এটা কি অপেক্ষা করার জিনিস? এবং আল্লাহ তাআলা সঠিক সময়ে সঠিক মানুষকেই পাঠাবেন। এবং সবচেয়ে খারাপ লাগে কি যে আমরা তাড়াহুড়া করে ফেলি। আমাদের আল্লাহ তাআলা অপেক্ষা করাচ্ছে নিজেদের যোগ্য করার জন্য, নিজেদের পরিপক্ক করার জন্য, কিন্তু আমরা নিজেদের যোগ্য না করে, নিজেদের পরিপক্ক না করে আমরা এই সময়ে অপেক্ষা না করে ভুল মানুষের সাথে নিজেদের জড়িয়ে ফেলি, এবং এর ফলে কি হয়, আমরা নিজেদের কলুষিত করে ফেলি, আমাদের সময় নষ্ট করি। এখন আমরা হারাম সম্পর্কের মাধ্যমে যে সুখটা খুঁজি, এটা আসলে কি আমাদের জীবন সঙ্গী খোঁজার সঠিক উপায়, সঠিক পদ্ধতি? আল্লাহ তাআলা আমাদের জন্য যেই জীবন সঙ্গীকে ফিক্স করে রেখেছেন, সে আমাদের জীবনে কখনো অপবিত্রতার মাধ্যমে আসবে না। সে আমাদের সাথে আমাদের জীবনে আসলে তাকে লুকিয়ে রাখতে হবে না, তাকে নিয়ে কখনো হীনমন্যতা কাজ করবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, সে আমার জীবনে থাকলে, সে আমার জীবনে আসলে আমি এবং আমার আল্লাহর মাঝে যে দূরত্ব, এটা কখনো বাড়বে না, কমবে। এখন ভাবেন তো, আপনারা যারা হারাম সম্পর্কে আছেন, রাত দিন যে সকল কাজ করেন, এগুলো করে নিজেদের বারবার যেই বিষয়টা জাহের করেন যে আপনারা রাইট পারসনকে পেয়েছেন, সঠিক জীবনসঙ্গী পেয়েছেন, ভাবেন তো আপনার এবং আল্লাহর মাঝে দূরত্ব কত বাড়িয়ে ফেলেছেন। এবং যেই জিনিসটা শুরু করেছেন সেটা আসলে অনেকগুলো মানুষের হক নষ্ট করেছেন, অনেকগুলো মানুষের হক। প্রথমত আপনি এটা শিওর থাকেন যে যাকে নিয়ে আপনার হীনমন্যতা কাজ করে না, তাকে নিয়ে হীনমন্যতা না, আপনার নিজের ভিতরে যে আমি এই কাজটা ভুল করলাম, এই কাজটা অন্যায় করে ফেললাম, এটা আমার গোপন রাখতে হবে। এই কাজটা করে অন্তত আপনি নিজের যে ভবিষ্যৎ জীবন সঙ্গী তার হক নষ্ট করলেন। তারপরে আপনি যার সাথে এখন আছেন তার পরিবারের সকলের হক নষ্ট করছেন, সম্মান নিয়ে খেলা করছেন, নিজের হক নষ্ট করছেন, এবং এর ফলে আপনি বিন্দুমাত্র ভালো কিছু পাবেন না। যা পাবেন সেটা হলো হতাশা, কষ্ট, দুঃখ, অনিশ্চয়তা। এই বিষয়গুলো সবসময় একটু মেনে চলার চেষ্টা করবেন, কারণ আপনাদের সবাইকে নিয়ে আমাদের সমাজ। যদি আমি এই বিষয়টা একটু আগে পড়লাম, দেখলাম, উপলব্ধি করলাম, আমি নিজের মাঝে রাখতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে এই বিষয়টা তো আমি উপলব্ধি করলাম, যদি আপনারা সবাই উপলব্ধি করেন, সবাই মেনে চলার চেষ্টা করেন, তাহলে হয়তো প্রত্যেকটা পরিবারই তার মেয়েদের সম্মান রক্ষা করার জন্য এত কষ্ট করা লাগবে না। প্রত্যেকটা মানুষই তার নিজেদের হক নিজে বুঝে আদায় করবে, এবং একসময় আমাদের সমাজ আরো সুন্দর থাকবে, আরো সুন্দর হয়ে যাবে। যদিও এখন আমাদের সমাজ সুন্দর আছে, তারপরও আমরা আশা করি যে ভবিষ্যৎ আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আরো অনেক উন্নতি করবে। তারা ভালো মানুষ তৈরি করবে, শুধু ইমারত দালান কোঠা তৈরি করেই যে উন্নতি করবে এমন না, তারা যোগ্য মানুষ তৈরি করবে, তারা সঠিক মূল্যায়ন করতে শিখবে মানুষদের। এবং আমি এই আশায় ব্যক্ত করে আমার এই কথাগুলো শেষ করলাম। জানি না কতটা গুছিয়ে বলতে পেরেছি, কিন্তু আমার যতটুকু উপলব্ধি আমি চেষ্টা করলাম ততটুকু আমার মতো করে গুছিয়ে বলার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।